হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেখো আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি প্রাইমারি ইংলিশ এই বইটি নিয়ে, যেটা প্রাইমারি এডুকেশান ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়া। আগের দিন তোমাদেরকে আমি এক্সারসাইজ 1 করিয়েছিলাম। আজকে আমি দেখো তোমাদের লেসন 1 এবং লেসন 2 থেকে এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 করাবো। তা আশা করছি তোমরা আমার সাথে ক্লাসে থাকবে, পড়াটাও দেখবে। বৃত্তি পরীক্ষায় কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসবে, আমি কিন্তু সেই জন্যই তোমাদেরকে করানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। লেসন 1, সাম ওয়ার্ডস অ্যাবাউট আওয়ার বডি। দেখো লুকস অ্যান্ড সে, দেখো এবং বলো। কি কি আছে দেখো, এখানে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংলিশে সব দেওয়া রয়েছে। হেয়ার, হেড, ইয়ার্স, টিথ, নেক, শোল্ডার, আইস, নোজ, ফিঙ্গার্স, রাইট এলবো, বেলি, লেফট হ্যান্ড, থাই, তারপরে নি, হিল, ফুট, টো, লেগ, অ্যাঙ্কেল, নেল। এগুলোর মানে তো তোমরা জানো নাকি জানো না? অবশ্যই জানো নিশ্চয়। আমার তো মন বলছে তোমরা সব জানো, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট, তোমরা সব জানো। তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো হেয়ার মানে চুল, হেড মানে কি মাথা, ইয়ার্স মানে কান, টিথ মানে দাঁত, নেক মানে গলা, শোল্ডার মানে কাঁধ, চেস্ট মানে বুক, লেফট হ্যান্ড মানে বাঁ হাত, থাই মানে এই অংশটাকে বোঝাচ্ছে, নি মানে হচ্ছে হাঁটু, হিল মানে হচ্ছে এই হিল, আমরা যে হিল গোড়ালি এই পোর্শনটাকে বোঝাচ্ছে, ফুট মানে পায়ের পাতা, টো মানে পায়ের আঙুল, নেল মানে নখ, অ্যাঙ্কেল মানে এই জায়গাটা গোড়ালি, অ্যাঙ্কেলকেও গোড়ালি বলা হয়, লেগ মানে পা, আর বেলি মানে পেট, রাইট এলবো মানে ডান কনুই, ফিঙ্গার্স হাতের আঙুল, আইস মানে চোখ, নোজ মানে নাক। এই গেল আমাদের বডি পার্টস। এবার দেখো বলছে সাম নেমস অফ ক্লথস, কিছু জামা কাপড়ের নাম। শার্ট, স্কার্ট, ব্লাউজ, ফ্রক, কোট, ভেস্ট, গাউন, জ্যাকেট, নাইটি, বুটস, ক্যাপ, শর্টস, ট্রাউজার্স, প্যান্টালুন্স, শুজ, স্লিপার্স, সক্স, স্টোকিংস, টাই, কারচিপ অ্যান্ড সোয়েটার্স। এখানে এগুলো সব কিছু পোশাকের নাম দিয়েছে। এবার দেখো এক্সারসাইজ 2 এ কী বলছে, রিড দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড কমপ্লিট দ্য অ্যান্সার্স। বলছে কোয়েশ্চেনগুলো পড়ো এবং অ্যান্সারগুলো কমপ্লিট করো। এ নাম্বার দেখো কি বলছে, শো মি ইয়োর হেড, মানে আমাকে তোমার মাথাটা দেখাও। এরকম করে যদি কোয়েশ্চেন করা হয় তখন তোমরা কি বলবে, দিস ইজ মাই হেড স্যার, মানে এইটা হলো আমার মাথা, বা এটা হয় আমার মাথা, দেখিয়ে হাত দিয়ে দেখিয়ে বলবে এটা হয় আমার মাথা স্যার। তারপরে দেখো নেক্সট, শো মি ইয়োর রিস্ট, তোমার রিস্ট দেখাও। তখন তুমি কি বলবে, দিস ইজ মাই রিস্ট ম্যাডাম, দেখিয়ে হাত দিয়ে দেখাবা রিস্টটাকে, দিয়ে বলবে এটা হলো আমার রিস্ট। ইংলিশে কি, দিস ইজ মাই রিস্ট। হুইচ ইজ ইয়োর লেফট আই, তোমার বাঁ চোখ কোনটা? তখন বলবে দিস ইজ মাই লেফট আই স্যার। শো মি ইয়োর হ্যান্ডস, দিস আর মাই হ্যান্ডস, মিস এগুলো হলো আমার হাত। তো বুঝতে পারলে এইভাবে কোশ্চেন আসবে, হয়তো বৃত্তি পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখো 2 নম্বর, ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক উইথ এ ওয়ার্ড, প্রত্যেকটা শূন্যস্থান একটি করে ওয়ার্ড দিয়ে পূরণ করো। উই সি উইথ আওয়ার ড্যাশ, আমরা দেখতে পাই আমাদের কিসের সাহায্যে, না আইয়ের সাহায্যে, তাহলে উই সি উইথ আওয়ার আইস। রানু ইটস উইথ হার মাউথ, রানু তার মুখের সাহায্যে খায়, বা রানু ইটস উইথ হার হ্যান্ড, হাতের সাহায্যে খায়। আমরা হাত দিয়ে খাবারটা মুখে তুলি, দিয়ে মুখ দিয়ে খাই, তাই এখানে হ্যান্ডও হতে পারে মাউথও হতে পারে। আই হ্যাভ এ ওয়াচ অন মাই হ্যান্ড, আমার হাতে একটি ঘড়ি আছে, বা অন মাই রিস্ট, আমরা রিস্টে ওয়াচ পরি, রিস্ট ঘড়ি পরি, সেটা এখানে রিস্টও হতে পারে। ম্যান হিয়ার্স উইথ হিজ ইয়ার্স, মানুষ শোনে কার সাহায্যে, মানুষ শোনে তার কান দিয়ে, উইথ হিজ ইয়ার্স। উই স্মেল উইথ আওয়ার নোজ, আমরা নাকের সাহায্যে গন্ধ নিই। এ ম্যান হ্যাজ 2 feet and 10 fingers, একজন মানুষের 2 পায়ের পাতা আছে এবং 10টা আঙুল আছে। তারপরে দেখো, এ বয় ওয়্যার্স শর্টস অ্যান্ড এ ড্যাশ, তাহলে একজন একটা শর্টস পরেছে, তো হাফ প্যান্ট পরেছে, অ্যান্ড শার্টস জামা হতে পারে। এ গার্ল ওয়্যার্স এ স্কার্ট অ্যান্ড এ ব্লাউজ, অর্থাৎ স্কার্ট মানে এখানে ঘাগরার ওপরে যে আমরা টপটা পরি সেটাকে বলছি ব্লাউজ। পুট আপ ইয়োর শুজ অর সক্স বিফোর গোয়িং টু বেড, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তোমার জুতো এবং মোজা অবশ্যই খুলবে। পুট অন প্যান্টালুন্স অর ড্যাশ অ্যাট হোম, এটা হবে প্যান্টালুন্স মানে আমরা জানি কি ঢোলা প্যান্টগুলোকে অর্থাৎ পাজামাগুলোকে বলছে, অর ট্রাউজার মানে হচ্ছে প্যান্ট, তাহলে পুট অন প্যান্টালুন্স অর ট্রাউজার্স অ্যাট হোম।
উই ইউজ ড্যাশ ইন উইন্টার, আমরা শীতকালে কি ইউজ করি? সোয়েটার। তাহলে উই ইউজ ইন উইন্টার। তাহলে এই ধরনের প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষায় আসার মতন, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার নেক্সট কি আছে দেখি চলো। দেখো লেসন 2 কি বলছে? সাম অ্যানিমেলস অ্যান্ড দেয়ার অফস্প্রিংস বেবিজ। রিড আউট, কিছু প্রাণী এবং তাদের বাচ্চারা, এখানে মানে নাম দেওয়া রয়েছে যে কিছু প্রাণী এবং তাদের বাচ্চাদেরকে কি বলা হয়। তো চলো দেখি। দ্য ইয়ং অফ ক্যাটস আর কিটেন্স, অর্থাৎ বিড়ালের বাচ্চাকে বলা হয় বা বাচ্চা বিড়ালকে বলা হয় কি? কিটেন্স। দ্য ইয়ং অফ কাউজ আর কাবস, গরুর বাছুরকে বলা হয় কি? কাবস। দ্য অফস্প্রিং অফ ডিয়ার আর ফন্স, হরিণের বাচ্চাকে কি বলা হয়? ফন্স। ডগস হ্যাভ পাপিস, কুকুরের হচ্ছে পাপিস অ্যাজ দেয়ার বেবিস। ডাকস হ্যাভ ডাকলিংস, হাঁসেদের বাচ্চাদের বলা হয় ডাকলিংস। ফ্রগস হ্যাভ ট্যাডপোলস, ব্যাঙের বাচ্চাদেরকে বলা হয় কি না? ট্যাডপোলস। কিডস আর দ্য ইয়ং গোটস, ছাগলের বাচ্চাদের বলা হয় কিডস। হর্সেস হ্যাভ দেয়ার ফোলস, ঘোড়ার হচ্ছে ফোলস বলা হয়। আর পিগস হ্যাভ পিগলেটস, শুকরদের বলে শুকরছানা, পিগলেটস। শিপ হ্যাভ ল্যাম্পস, ভেড়ার বাচ্চাদের বলা হয় ল্যাম্পস। দ্য ইয়ং অফ উলফস, টাইগার্স, লায়ন্স, ফক্সেস অ্যান্ড বিয়ার্স আর অল কল্ড কাবস। দেখো এখানে বলছে উলস মানে হচ্ছে নেকড়ে বাঘ, টাইগার বাঘ, সিংহ, তারপরে হচ্ছে শিয়াল, কারণ ভাল্লুকের বাচ্চাদের সবাইকে বলা হয় একসাথে কি? কাবস বলা হয়। এটুকুনি বুঝলে। এবার দেখো বি নাম্বার বলছে সাম অ্যানিমেলস বার্ডস অ্যান্ড দেয়ার কলস রিড আউট, কিছু পশু পাখি এবং তাদের ডাক, তারা যেভাবে ডাকে তাদের সেই ডাকগুলোকে কি বলা হয় সেগুলো লেখা আছে। দেখো অ্যান অ্যাস ব্রেভস, গাধার ডাককে বলা হয় ব্রেভস। বাট এ ডগ বার্কস, কুকুরের হচ্ছে বার্কস। বিজ বুজ অর হাম, মৌমাছির ডাকে বুজ অর হাম বলা হয়। ক্যাটসের ডাককে বলা হয় মিউ অর পুর। এ কক ক্রোজ বাট এ ক্রো কজ। দেখো তাহলে কি বলছে এখানে? কক ক্রোজ, অর্থাৎ মোরগের ডাককে বলছে ক্রোজ আর কাকের ডাককে বলছে কজ। ডাভস অ্যান্ড কাকু কু বাট কাউস লো অ্যান্ড অর মু। ডাকস কুয়াক, এলিফ্যান্টসের ট্রাম্পেট বাট এ ফ্লাই অর এ বি হামস লাইক এ হর্নেট। বলছে কি হাঁসের ডাককে বলছে কোয়াক, এলিফ্যান্টের ডাককে বলছে ট্রাম্পেট, বাট এ ফ্লাই অর্থাৎ মাছি বা মৌমাছির ডাককে বলছে হামস, লাইক এ হর্নেট অর্থাৎ ভীমরুলের ডাককেও হামস বলছে। ফ্রগস ক্রক অ্যান্ড হর্সেস নেই। উলফস অ্যান্ড জ্যাকেলস হোল বা হাউল বাট লায়ন্স অ্যান্ড টাইগার্স রোয়ার। মাঙ্কিস চ্যাটার, আউলস হুট অ্যান্ড শিপ বা। এগুলো হলো বিভিন্ন পশু এবং পাখিদের ডাককে বলা হয়। এবার চলো নেক্সট কি আছে দেখি। দেখো এক্সারসাইজ 3, এই যে তোমরা যে বিষয়গুলো আগে পৃষ্ঠে পড়ালাম সেটার উপর বেস করে এখানে কিছু কোশ্চেন দিয়েছে। দেখো ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার অফস্প্রিং বাই পুটিং ABCDE অর F উইদিন দ্য প্রপার বক্স। এই যে কলাম বাঁদিকের যে কলামটা রয়েছে এটার সাথে ম্যাচ করে এখানে বক্সগুলোতে সঠিকভাবে ABCD বসাতে হবে। তো দেখো এখানে লায়ন্স প্রথমে রয়েছে, ক্যাটস, ডগ, গোটস, শিপ, কাউস। এদিকে রয়েছে কিডস, ল্যাম্পস, কাবস, কিটেন্স, পাপিস, কাবস। তাহলে এগুলোর মধ্যে থেকে কোনটা কার সাথে যাচ্ছে দেখি। লায়ন্স, লায়ন্সের বাচ্চাকে কি বলা হয়? লায়ন্সের বাচ্চাকে বলা হয় কাবস। কি তাই তো? দেখে নিই চলো। দেখো এখানে লায়ন্স, কাবস, অর্থাৎ লায়ন, টাইগার, উলফ, ফক্স, বিয়ার্ডসের বাচ্চাকে বলা হয় কি? কাবস। তাহলে এটা উত্তর হবে কাবস। তাহলে আমি এখানে লিখব নাম্বার এ। তারপরে দেখো ক্যাটস, ক্যাটসের বাচ্চাকে কি বলা হয়? আমরা জানি কিটেন। তাহলে এখানে হবে কি? বি। ডগস, ডগসের হচ্ছে পাপিস, সি। গোটস, কিডস, ডি। শিপ, ল্যাম্পস, এটা হচ্ছে ই। আর কাউস হচ্ছে কাব, এটা হচ্ছে এফ। এইভাবে করবে। তারপরে নেক্সট দেখো রাইট টি অর এফ উইদিন দ্য প্রপার ব্র্যাকেটস টু মার্ক দ্য ট্রু অর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ যেটা সত্যি সত্যি অর্থাৎ ট্রু এর জন্য টি লিখতে বলছে ব্র্যাকেটের মধ্যে, যেটা ফলস হবে সেটার জন্য এফ লিখতে বলছে। দেখি লায়ন্স রোয়ার, অর্থাৎ সিংহের গর্জনকে কি বলছে? রোয়ার। এটা হচ্ছে ঠিক, একদম ঠিক। টির বিজ হচ্ছে মিউ, মৌমাছি বা মাছির ডাকে কি মিউ বলে? না, এটা ফলস হবে। দেখি চলো। দেখো এখানে বিজের ডাককে বলছে বুজ আর ক্যাটসের ডাককে বলছে কি? মিউ। তাহলে এটা আমার ফলস হবে, তাই তো? তাহলে এখানে আমি এফ লিখব। তারপরে দেখো কাউস হচ্ছে বুজ, কাউসের ডাককে কি বুজ বলে? চলো দেখে নিই।
দেখো কাউয়েজ ডাককে বলছে লো অর মু, তার মানে আমার ওটা হবে ফলস। তাহলে এখানে আমি লিখবো কি এফ, অর্থাৎ ফলস। তারপরে দেখো ক্যাটস মু, ক্যাটসের ডাককে কি বলে মিউ, তাই তো? তাহলে এটা হবে, এটাও ফলস হবে, তাহলে এটা হবে এফ। কাকুস কু, এটা হচ্ছে ট্রি, সত্য। আর এ শিপ বা, এটাও হচ্ছে সত্য, অর্থাৎ ট্রি। দেখো শিপের ডাককে কি বলে আমি দেখাই, দেখো শিপের অ্যান্ড শিপ বা, তার মানে এটা আমার হলো সত্যি, ট্রু, অর্থাৎ ট্রু এর জন্য আমি লিখলাম ওখানে টি। তাহলে বুঝতে পারলে যে এই কোশ্চেনগুলো কিভাবে করতে হচ্ছে, পরীক্ষায় কিন্তু এরকমই আসবে। আমি তাই জন্য তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি বা বোঝাচ্ছি বা প্র্যাকটিস করাচ্ছি বলতে পারো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না, ইজিলি পেরে যাবে। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। ভালো থেকো।